কে ভাই কি মন খারাপ নাকি? মন খারাপই কি খারাপ তোরে কইতে হইব? একটা মানুষের উপকার করা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি যাচ্ছি মন খারাপকে জিজ্ঞেস আমি কি এমন ক্ষতি করেছি তোমার গরম দিতে খান তুমি আমার শোন ভাই, আমার মাথা মতো খারাপ আছে, তুই এখান থেকে যা। সব বেজাইলে মানুষ এদের নিয়ে সমাজে চলা যায় না, তুই যা ভাই যা। এদের নিয়ে সমাজে চলা যায় না। এমনি টেনশন এসে আজাড়া পেঁয়াজ কর। আবে ওই শালা তুই যে কি বিপদের মুসিবতের লাই বসে আসো আমি জানি, আমি আইছিলাম তোর টিপস দেওয়ার লাই। টিপস দেওয়ার লাইগা? টিপস যখন নিবি না, আমার টিপস যারা বাংলাদেশে যারা শুনছে সবার পরিবার সুখী আছে, জানতে তো বউ তাকে দেখলে ভয়তে চোখ নিচিমো চাই বুঝিস না, উপকার তোর বুঝলি না আমার চাই। আমি অন্যজনের টিপস দিতেই পারি। ভালো কথা। ও তো আমার টিপস দিলে কলে দিলে আমি ওর তাড়াই তো দিলাম, এখন ডাকলে কি আসবে না? কতজন তো কত কি কইলু শুনলাম, কোনো কাজ হইলো না। আরে যে ঠান্ডা করে ফেলতেছে, আমার মনে হয় কি এর টিপসটা আমার নেওয়া উচিত। যাই ডাকি দেখি। ভাই কি হয়েছে? ভাই শোন, আমার মাথা মতো এমনি খারাপ আছে, আর তুই হঠাৎ আইসি মানে এমন একটা কথা করলে আমার আরো মাথার ট্যান্নাস করে গরম হয়ে গেল। কি হয়েছে তাই কত? জানিস তো ভাই, কোনো টিপস আমি দেবো না। পরিবারের শান্তি সবচেয়ে বড় শান্তি। তুই আমার কথা শুনলি তো তোর শান্তি অবশ্যই হবে, তুই তো আমার কথা শুনলি নি তা তো তাই দিন ভাই দেখে তোর সারা জীবন তো অন্য মানুষের যুক্তি শুনি গেলাম, তোর বস থাকা সারা জীবন থেকে যাবে, নিজে কখনো শান্তিতে থাকা যাবে না। তুই তো জানিস পরিবারের শান্তি বড় শান্তি। আমার শর্ত আছে টিপস দেওয়ার আগে, কিছু শর্তগুলো তো আগে কব, তারপর টিপস দেবো। টিপসির আবার সত্য হয় না তো? আর 100 টাকা করে দিতে হবে, টিপস দিয়ে দেবো, তুই উপকার 100 টাকা? তো টিপসির দাম প্রথমে আমি আইলাম তোর ফ্রি টিপস দিতি, কিন্তু তোর ব্যবহারের কারণে 100 টাকা গোলমেল করলি, 500 টাকা করে টিপস দিতে হবে, না বলে উঠিয়ে দিবে। না 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 না, তুই থাক থাক ভাই, তুই বন্ধু বন্ধু তুই যে আচরণ করলি তা তো বন্ধুর আচরণ করলি না, আমি তোর কি এমন করি? আরে ভাই তুই তো জানিস আমি তোর ভাবির লাগে। কি হয়েছে বিষয়টা আমাকে খুলে কো, আমি দেখা। তাহলে বিষয়টা বল, খুলি বল, না বললে তো আমি তো টিপস দিতে পারতেছি, বল। আরে ভাই হয়েছে কি, তুই 2 দিন আগে দেখেছিলি না তোর ভাবির নিয়ে আমি কেশবপুরে গেছিলাম? সোমবারের দিন, সোমবারের দিন আমি কেশবপুর গেছিলাম হোটেলে। কিন্তু আমি মনে কর শাড়ি আমরা কি বানাবে সেট মিট সব কিনে দিছি, সপ্তাহখানিও এখনো হয়নি। এখনো তো মশাই হলো 4 দিন হলো, সপ্তাহ হবে কেমনে? বল তারপর কি হয়েছে বল। আজকে আবার ওই কার জন্মদিনে যাবে, তা আবার মার্কেট করে দিতে হবে। তুই ক ভাই একই সহ্য হয় নাকি? আমি কি টাকা ছাপাচ্ছি নাকি টাকার গাছ লাগাই? তুই তোর যে চাহিদা সেটা তো পূরণ করতে পারতেছিস নি, তাই নি বাড়ি ঝামেলা। আরে পাগলের টিপস তো আমার কাছে আছে, তাহলে তুই আমার একটা ফ্ল্যাশ ব্যাক দেখ। A few moments later. কাজ করতে করতে মাথার অবস্থা খুব খারাপ। আমি বাজারে গেলাম, বাজারে তো যাচ্ছাও, তা তোমারে যে আমি কি বললাম ওটা কি মাথায় নেই? কি বলিস? কি কি আমার ওই যে ওই যে ওই জন্মদিনে যেতে হবে। ও তোর সে মেকআপ বক্স হ্যাঁ, এসব কি মাথায় আড়াই যায়? তুমি আমি পারি না আর পারি না। দাঁড়াবো, তুই আমার 10টা না 5টা নিয়ে একটা মাত্র চাবের মতো বউ। না, অত ঢং করাতে হবে না। আমি বকুলতলা সস্তা মিকা ভাই নিয়ে দিতে পারি। তুই আমার কইছিস, আমার এক বন্ধুর সাথে আমি কথা কইছি, আমার সেই বন্ধু আমেরিকায় থাকে, আমেরিকার মাইগি দেখছিস কত সুন্দর, তারা কিন্তু তোর সেই কালো কুচকুচি তাগি দেখছিস, দেখি তো আমি কিরাসটাই দেবো বউ, কিন্তু আমার মনে পড়ে আমার ঘরে একটা বউ আছে। বউ তুই আমেরিকা সে মেকআপ আসতিতে তুই 6 মাস ধৈর্য ধর, 6 মাসের ভিতরে মেকআপ বক্সের বাড়ি ফিরে তাহলে তুই 6 মাস ধৈর্য ধর, আমি বিষয়টা দেখতেছি বুঝলি। গো 6টা মাস মানে 2 দিন পরে জন্মদিন, তুমি 6টা মাস কিভাবে করতে চাও? বলো তোমারে কিন্তু ডেলিভারি বয় ফোন দিচ্ছে। হ্যালো, কি হয়েছে? কি ভাই? ওরে ভাই তুমি তো আমার কি বাঁচাইলে রে ভাই। এটা শোন শোন, এ ভাই কালকে ডেলিভারি, তোমার টাকা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, তুমি শুধু এসে আমার বাড়ি তুই যাবা, তোমার টাকা আমি এক্ষুনি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে আমি এক্ষুনি তোমার টাকাটা নিয়ে দিচ্ছি, কোনো টেনশন করার দরকার নেই। তুমি কালকে আমার বাড়ি বিকাশ পাঠাই দাও। আমার বউ, আমার 10টা একটা বউ, বউ সুসংবাদ তো আছে, এই মাত্র সে আমেরিকার, আমার বন্ধু, এটাকে আমেরিকার নাম্বার, আমার বন্ধু ফোন দিল, কাল গিরাই ডেলিভারি বাংলাদেশে চলে এসেছে, কাল সকালের ভিতরে তোর মেকআপ তোর বাড়ি চলে আসবে। তুমি সত্যি কথা করতে চাও? আরে বউ আমি তুই আমার 10টা না 5টা নিয়ে একটা বউ তোর নিয়ে কথা করতে পারি? তুমি
ভাত খেয়েছো? ডিম না না এখন ভাত খাবি, ডিম তো সকালে খাই ডিমটা ভাজতে চাইলাম তা ওই তুই কি ডিম একটা ভাজি খো, সমস্যা হয়ে আর গেল। পোটের গোছাস না, পোটের গোছাইছি না আমি, আমি বডি দুপুরে এসে গোছ না খাবো। গো, তোমার জন্য ও ওই ও যে সে খাসির কলিজাটা রেখেছি না, ঠিক আছে ঠিক আছে। ওটা ওটা হ্যাঁ ঠিক আছে, রেখে তাহলে দিব নি। তুই গুছা, আমি আচ্ছা আচ্ছা, কাশি স্টুডেন্ট তাই সাবধানে থেকো। পেমেন্ট করি। আরে না খেয়ে চলে গেল। যাই একটু ভাত চড়াই দে, 10টা না 5টা না একটা আমার তো বড় আমার। এই কই ভাই যাচ্ছিস? এইভাবে মিথ্যা কথা বলতে হবে? আমি তো কোনোদিন মিথ্যা কথা বলিই না। আরে বেচারা, তুই যদি মিথ্যা কথা না বলিস তাহলে সারা জীবন তোরা হাজার হাজার টাকা ইনকাম করবি, আর এই মন খারাপ করে কি রানীর আম বাগানে চড়াটের পারে শুধু কি দেখতে জীবনে শান্তি পাবিনি। আমি কিন্তু সপ্তাহে একদিন কাজে যাই 500 টাকা, 500 টাকায় কিন্তু আমার সংসার চলে যায়। ও আমার দিকে জোর গলায় কথা কতি পারে না, 500 টাকায় সংসার চলে যায়, আর আমি সামান্য একটু ডপ মারার জন্য। অতএব তুই এই আইন কানুন মাইনি কাজ কর, কি 1 সপ্তাহের ভিতরে তুই যদি ফল না পাস, 100 টাকা নিছিস পরিবর্তে 1000 টাকা ফেরত দেবো। তাই তো কই, আমি 17,000 টাকা ইনকাম করি তাই আমার সংসার চলে না। তো মাসে সেরে 2000, 4 সপ্তাহে 500 2000 টাকা ইনকাম করি। ভিআইপি খাওয়া দাওয়া, ভিআইপি চলাফেরা। দেখ আমার দেখে কেউ কবে যে আমি বেকার ঘুরি বেড়াই, একদিন করে জমে যায় 500 টাকা ইনকাম। আচ্ছা তুই আমার কথাগুলো শোন, বর্তমান যে জামানা, এই জামানায় একটু মিশি হাসা না কই, একটু চালাক চতুর নাই, একটু চিটার নাই, কিন্তু ফল পাবেনি। হিরো আলমের মতো পাগলা হবি, শুধু এমপি নির্বাচন করবি আর ফেল মারবি, নির্বাচন করবি আর ফেল মারবি। অর্থাৎ তাই বলি পরিবারের সাথে মিশে কথা বলতে হবে? এখন তুই যদি শান্তি চাস তাহলে মিছে কথা কইতে হয়, যদি শান্তি না চাই সারাক্ষণে চড়াটের পর বুঝি রাখতে চাই, তাহলে সেটা তুই করে নিবি। আমি গেলাম, আমার যা ফিক্স দেওয়ার 100 টাকা পাইছি, আর ফল যদি না পাই সেটি মানি, তাহলে আমি তোর 1000 টাকা ফেরত দেবো। এবার ভাবি দেখ শোনা ভাই, ঈদটা কিন্তু একেবারে খারাপ দিন। আসলে ওই অর্ধেক সুখ শান্তির জন্য বেশি কথা একটু অর্ধেক বলা ঠিক আছে। ঠিক আছে, ওর টিপস মাইনি দেখি কাজ হয় কিনা।